Channel CB. আসসালামু আলাইকুম। আমাদের বিশেষ পরিবেশ সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা যে বাতাসের নিঃশ্বাস নিই তা দিন দিন বিষাক্ত হয়ে উঠছে। ভয়াবহ বায়ু দূষণের ফলে বাংলাদেশ, বিশেষ করে রাজধানী ঢাকা যেন পরিণত হয়েছে এক গ্যাস চেম্বারে। 2018 সাল থেকে বাংলাদেশ ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পেতে কি করণীয়? এই প্রশ্ন নিয়েই সম্প্রতি একটি গণশুনানির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। ভয়াবহ বায়ু দূষণের সংকট মোকাবেলায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। মঙ্গলবার 2রা অক্টোবর 2025 রাজধানীর পর্যটন ভবনের শৈলপ্রপাত অডিটোরিয়ামে বায়ু দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গণশুনানির আয়োজন করা হয়। এই গুরুত্বপূর্ণ আয়োজনে নাগরিক, ডাক্তার, শিক্ষাবিদ, পরিবেশবিদ, নগর পরিকল্পনাবিদ, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং সরকারি কর্মকর্তারা একত্রিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ঢাকা অঞ্চল জনাব মোহাম্মদ জিয়াউর রহমান। বিশেষজ্ঞরা উল্লেখ করেন যে বাংলাদেশে বায়ু দূষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে যানবাহনের কালো ধোঁয়া, যা মোট দূষণের 28% জন্য দায়ী। এরপরে রয়েছে শিল্প কারখানায় দূষণ 13%, ইটের ভাটা 11% এবং নির্মাণ কাজের ধুলো 8%। এছাড়া বর্জ্য পোড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। বেলার প্রধান নির্বাহী তসলিমা ইসলাম বলেন, বাংলাদেশে পরিবেশ সুরক্ষায় প্রায় 200টিরও বেশি আইন রয়েছে, যার মধ্যে পরিবেশ সংরক্ষণ আইন 1995, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022 এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023 অন্যতম। কিন্তু জনবলের অভাব, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে এসব আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না। তিনি আরও সতর্ক করে বলেন, বায়ু দূষণ শুধু একটি পরিবেশগত সমস্যা নয়, এটি সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়ও বাড়িয়ে তুলছে। শুনানিতে বিশেষজ্ঞরা বায়ু দূষণের কারণে সৃষ্ট স্বল্প ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে হাঁপানি, অ্যাজমা, সিওপিডি, হৃদরোগ থেকে শুরু করে ফুসফুসের ক্যান্সার, স্ট্রোক এবং বিভিন্ন স্নায়বিক রোগ। আলোচনা শেষে জনস্বাস্থ্য এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য সকল সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং দূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হয়। দর্শক, আপনারা দেখলেন পরিস্থিতি কতটা গুরুতর। আইন থাকা সত্ত্বেও তার সঠিক প্রয়োগ না হওয়ায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এক মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বেড়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, কর্তৃপক্ষের টনক কবে নড়বে? এই সমন্বিত উদ্যোগ কি কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তবেও এর প্রতিফলন দেখা যাবে? সেটাই এখন দেখার বিষয়। আজকের মতো এ পর্যন্তই। পরিবেশের যত্ন নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.